হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো তুফান সিনেমায় রায়হান রাফির একটা কথা ছিল, বা বলা যেতে পারে সিনেমার একটা ডায়লগ ছিল, তুফান হতে অ্যাটিটিউড লাগে। সত্যি কথা বলতে গেলে তুফান হতে ভাই সিরিয়াসলি অ্যাটিটিউড লাগে। সব সিনেমার প্রমোশন ওই লেভেলে পৌঁছবে না, সব সিনেমার ডেডিকেশন ওই লেভেলে পৌঁছবে না। ওই জন্যই রায়হান রাফির প্রতি আমার রেসপেক্ট অন্যান্য অনেক পরিচালকের থেকে বেশি। এবং অনন্য মোহনকে কিন্তু আলাদা করে কিছু বলারই নেই। মানে এই ধরনের মানে কী বলবো, খাটিয়া প্রমোশন আমি আমার লাইফে খুব কম দেখেছি। দেখো, এই সিনেমাটা নিয়ে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, এবং আমি ইন্ডিয়া থেকে সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এবার আমার মতো হয়তো আরও কিছু অডিয়েন্স রয়েছে। আমি যখন এক্সাইটেড হয়েছি, আমি শিওর আমাদের এখানে আরও কিছু মানুষজন রয়েছে, তারা হয়তো সিনেমাটা দেখার জন্য কোথাও কি হয়তো এক্সাইটেড রয়েছে। এবার দুটো ব্যাপার রয়েছে, দুটো ব্যাপার নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। একদম প্রথমে আমি কথা বলবো লুট করেছো গানটা নিয়ে। প্রথম কথাই বলি, অনন্য মামুনের যখন কথার দাম নেই, তাহলে আমার মনে হয় মুখটা বন্ধ করে রাখা উচিত। ফেসবুকের অ্যাকাউন্টটা নিজের থেকে না নিজেকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া উচিত। প্রত্যেক দিন এক একটা করে পোস্ট, এবং সেগুলোর কোনো মাথা মুন্ডু নেই। আলটিমেটলি সেগুলোর জন্য ওয়েট করে বসে থাকো, আর উনি ঘুমিয়ে চড়িয়ে একান ওকান ঘুরে প্রমোশন করে বাড়ি চলে এসে শুয়ে পড়েন। আর যারা ওয়েট করে তারা সারাদিন ওয়েট করে থাকে। কেউ অফিসে হয়তো কাজে মন বসছে না, ভাবছে কখন গানটা আসবে কখন গানটা আসবে। মানে আমরা যারা ইউটিউবে ভিডিও করি, আমরা তো একটা আশার মধ্যে রয়েছি যে এই গানটা হয়তো এই টাইমে আসবে, ফোন নিয়ে বসে আছি কখন আসবে কখন আসবে। এটা বিরক্তিবোধ চলে আসে। রায়হান রাফি বলছে এই টাইমে গান আনবো, তার 10-15 মিনিট এদিক ওদিক হয় বা আধ ঘন্টা এদিক ওদিক হয়, গান কিন্তু সেদিনই এসছে। আর এনার কথার কোনো ঠিক নেই, বলে দিল যে আজকে গান আসবে গান আসবে। ভিডিও সং তো এলোই না, উল্টে হঠাৎ করে দেখলাম কোনো একটা আনঅফিসিয়াল জায়গা থেকে একটা অডিও প্ল্যাটফর্মে গানটা চলে এসেছে। ইউটিউবেও দেখলাম অডিও ভার্সান হিসেবে অ্যাভেলেবেল। সেখান থেকে শুনি রিভিউ করছে, কারণ ভিডিও আদৌ আসবে কিনা তার ঠিক নেই। এর আগের যে গানটা এলো ওরে পাগল মন, সেটা তো কোনো ভিডিওই এলো না। আদৌ ভিডিও শ্যুট হয়েছে কিনা তারই কোনো হয়তো ঠিক ঠিকানা নেই। তো এই ব্যাপারগুলো খুব জঘন্য হচ্ছে, এবং যে কারণে শাকিব খানের মতো একজন মেগাস্টার, যে বাংলাদেশের বক্স অফিসে একাই কাফি গোটা বছরটা সামলে দেওয়ার জন্য, তো সেই মানুষটারও কোথাও গিয়ে আমার মনে হয় অপমান হচ্ছে। এবং কোথাও গিয়ে মানে আমার তো মনে হয় শাকিব খানেরও সেই রেসপেক্টটা কোথাও গিয়ে কমছে। উনি সেই সম্মানটা পাচ্ছেন না যেটা উনি ডিজার্ভ করেন। কোথাও গিয়ে ওনার মতো মেগাস্টারের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে এরকম ধরনের প্রফেশনালিজমের অভাব কেন হবে? যে গানের ঠিক ঠিকানা নেই, কখন আসছে। এই যে প্রথম যে হিন্দি গানটা এলো, জিসমে তেরে যে গানটা এলো, সেটা একটা আমাদের এখানে চ্যানেলে চলে এলো টি সিরিজে, হিন্দি ভার্সন। ভালো কথা হলো। আবার এই গানটা যে কোন চ্যানেলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এখনও পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না। এই যে জিনিসপত্রগুলো হচ্ছে, এগুলো কেন ঘটছে জানি না। এবার যদি আমি গানটা নিয়ে কথা বলি, দেখো গানটা আমি প্রথম গানটা ভালো লেগেছে, আমি ভালো বলেছি। এই গানটা ঠিক আছে, সাকিব খানের যারা ফ্যান্স তাদের জন্য হলে এনজয়মেন্ট করার জন্য ভালো গান হয়েছে। এবার এটা যদি ঈদের টাইমে আসছে না, এই সময় কিন্তু অডিয়েন্স একটু হলেও কম যায়। যারা বাংলাদেশের অডিয়েন্স, তারা ঈদের সময় যে পরিমাণ ভিড় করে নর্মাল টাইমে কম। এবার ফ্যান্সরা কিন্তু মানে সিনেমা, সাকিব খানের একটা এমন ফ্যান বেস রয়েছে, তারা সিনেমা হিট করে দিতে পারে। কিন্তু তুফান যেমন গোটা দেশ দেখেছিল, সেটা করতে গেলে প্রপারলি প্রমোশন করতে হবে, সেই লেভেলে হাইপ ক্রিয়েট করতে হবে। প্রথম গানটা এমন যেটা সমস্ত দর্শককে কানেক্ট করতে পারবে, রোম্যান্টিক সংটা। এই গানটা কিন্তু এমন গান যেটা শুধুমাত্র কিন্তু ফ্যান্সদের মানে খুশি করতে পারবে। নিউট্রাল অডিয়েন্স যারা, তারা কিন্তু কোথাও গিয়ে খুশি হবে না, কারণ গানটার মধ্যে ইউনিক ব্যাপার খুব কম রয়েছে। প্লাস গানের মধ্যে গ্লো অ্যান্ড লাভলির প্রমোশন চলছে, অ্যাডের প্রমোশন হচ্ছে, এগুলো খুব ক্রিঞ্চ লাগছে। এবং সিনেমার মধ্যে সাকিব খানের সিনেমার মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় কি, সাকিব খান যখন সিরিয়াস অভিনয় করে ফাটিয়ে দেয়, কাঁপিয়ে রেখে দেয়, যেমন তুফানের ক্ষেত্রে ছিল। আবার যখন এই রোম্যান্টিক দিকগুলো করে না, তখন কী হয়, সাকিব খানের দোষ নেই, পরিচালকরা এমন যেমন জিনিস ঢুকিয়ে দেয় গানের মধ্যে, নানা জিনিসের মধ্যে, যে আজকের দিনে তার এই 2024-এর মতো সিনেমাটা দেখতে লাগে না। এটা একটা বড় প্রবলেম হয়ে যায়। তো দরদের ক্ষেত্রে এই না অর্ণ মামুন এই প্রবলেমগুলি যে ঘটিয়ে থাকে। যেমন এই গানটা আমার খুব ক্রিঞ্জ লেগেছে। হয়তো ভিডিওতে সাকিব খানের পারফরমেন্স দেখবো চরম লেভেলের, হয়তো টপ নচ লেভেলের। সাকিব খান তো পারফরমেন্স দিয়ে সব উদরে দেয়, সেটা আমার বিশ্বাস রয়েছে। ভিডিও সংটা ভালো হবে। তো আমি ভিডিও সংটা কবে আসবে জানি না, যে কারণে আমি অডিও সংটা নিয়ে কথা বলছি। তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু অডিও সংটা তুমি যদি শোনো, নোবেল গেয়েছে বটে, কিন্তু আমার সেই লেভেলের লাগলো না, সেরকম ভাইবস দিচ্ছে না গানটা। কোথাও গেছি আমি রাজকুমার গানটার মতো হয়ে যাচ্ছে, একটা ক্রিঞ্জ সঙের মতো হয়ে যাচ্ছে। যে একটা গান শুনে যে স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা, যেটা প্রথম গানটার ক্ষেত্রে ছিল, যেটা ওই স্ট্যান্ডার্ড রয়েছে, 2024 সালের গান মনে হচ্ছে। এই গানটা কিন্তু কোথাও গেছি আবার 2012-13 গানের মতো লাগছে। এটা কোথাও গিয়ে কিন্তু ঠিক নয়। গান কমার্শিয়াল হোক, আজকের মতো করে বানাতে হবে। এটা একটা প্রবলেমেটিক রয়েছে। এর থেকে ওটা পাগলমন গানটা আমার বেটার লেগেছিলো। তো এটা গেল এটার ব্যাপার। এবার এই সিনেমাটা যেটা ব্যাপার হচ্ছে, ইন্ডিয়াতে যে রিলিজের ব্যাপারটা নিয়ে কথা বলি। ইন্ডিয়াতে যেটা জানা যাচ্ছে 15 তারিখ রিলিজ হচ্ছে না, 2 সপ্তাহ পরে 29 তারিখে রিলিজ করার তারা প্ল্যানিং করছে। এই যদি প্ল্যানিং হয়ে থাকে, আমার মনে হয় কোনোভাবে ইন্ডিয়াতে এখন রিলিজ করার আর দরকারই নেই। সিরিয়াসলি মন থেকে বলছি। মানে এটা অনন্য মামুনের আরেকটা চাপাবাজি। দেখুন, একটা ভিডিওতে কতগুলো চাপাবাজি নিয়ে আলোচনা করবো। এটা অনন্য মামুনের আরেকটা চাপাবাজি। প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা লেখাতে, ফেসবুক পোস্টে সারাটা জীবন ধরে বলে গেল যে দরদ ওয়ার্ল্ড ওয়াইড 15টা দেশে একসঙ্গে রিলিজ করছে। তার মধ্যে নিশ্চয়ই ইন্ডিয়া ইনক্লুড হয়, এবং সবসময় ইন্ডিয়া নামটা মেনশন করা হয়েছে। কলকাতায় এসে প্রমোশন চলছে। এখন যেটা জানা যাচ্ছে 15ই নভেম্বর আমাদের এখানে রিলিজ হচ্ছে। অথচ আমি লিখে দিতে পারি 15ই নভেম্বর যদি আসতো, 29শে নভেম্বর আসার থেকে যা বিজনেস করতো তা অনেক অনেক বেটার হতো। কারণ এই সময় কোনো সিনেমা নেই, পুরো ফাঁকা ময়দান,
পুরোপুরি ফাঁকা ময়দান। অনেকে বলতে পারে সিঙ্ঘাম 3, বুলবুলি 3 তো রয়েছে, ওগুলো থাকার কিছু যায় আসবে না, কারণ ওগুলো ক্রেজ কমে গেছে। ওগুলোর মার্কেট এখন কলকাতার ইন্ডাস্ট্রি যদি দেখা যায় একটু হলেও ফাঁকা। তো দরদ আসতো, সিঙ্গেল স্ক্রিনগুলো ফাঁকা ছিল, বেশ কটা দিন কিন্তু ভালো রকম বিজনেস করে নিতে পারতো, মিনিমাম বিজনেস যে টাইমে তারা আনছে 29 তারিখে, সেই টাইমের থেকে অনেক বেটার বিজনেস হতে পারতো। এবং এই কারণেই শাকিব খানের সিনেমাগুলো আমাদের ইন্ডিয়াতে মার খাচ্ছে। অডিয়েন্স যে নেই তা কিন্তু নয়, বেশ কিছু অডিয়েন্স রয়েছে, কিন্তু সিনেমার যখন হাইপ শেষ তখন আনা হচ্ছে, আর না হলে এমন টাইমে আনা হচ্ছে যখন হয়তো পাবলিক দেখবেই না। 29 তারিখের টাইমে যে আনাটা হচ্ছে, সেই সময় আনলে তো আপনারাই বলুন কোনো লাভ হবে কি? কারণ টাইম পাবে মাত্র 5 থেকে 6টা দিন। তার কারণ 5 ডিসেম্বর থেকে চলে আসছে পুষ্পা 2। এটা তো স্বাভাবিক ব্যাপার, আমাদের এখানে পুষ্পা 2 এলে কোনো জায়গা ফাঁকা থাকবে না। বাংলায় সিনেমাই বাংলায় এখন রিলিজ হবে না পুষ্পা 2 এর সামনে, মানে একই ডেটে, কারণ পুষ্পা 2 এর ক্রেজই অন্য লেভেলের। সেটা গেলে একটা দিক, প্লাস 20 ডিসেম্বর থেকে চলে আসছে খাদান, সেটা একটা হিউজ শো পাবে, প্লাস বেবি জন তো এমনিও পাবে। তো এই সিনেমাটা পারফর্ম করার জায়গা কোথায় পাবে ইন্ডিয়াতে? হ্যাঁ এটা ঠিক, বাংলায় এসে ভালো চলে যাবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে ঈদের টাইম কিন্তু এটা নয়, এবং ফ্যান্সরা কিন্তু শুধুমাত্র সিনেমেট করাতে পারবে না, নিউট্রাল অডিয়েন্সের দরকার। অনন্য মামুন এত জঘন্য প্রমোশন করেছে, নিউট্রাল অডিয়েন্সের মধ্যে কিন্তু তুফানের মতো ক্রেজটা ক্রিয়েট করতে পারেনি। তুফান গোটা দেশ দেখেছিল, তো দরদ কি সেইভাবে দেখবে? সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। যদি রাজকুমারের মতো বিজনেস হয়, তারা কিন্তু তুফান যে লেভেলের বিজনেস এসেছে সেটাতে কিন্তু অনেকটাই কমতির জায়গায় পড়ে যাবে, বিকজ অফ দ্য মানে কী বলবো ওস্ট মানে প্রমোশন, সেটার জন্য কিন্তু অনন্য মামুনই দায়ী থাকবে। এবং সেই ভুল একই রকম হলো, যে তুফান ক্ষেত্রে যে ভুলটা হলো, যে ইন্ডিয়াতে যে রিলিজ করার ব্যাপার হলো সেই অনেক পরে। দরদের ক্ষেত্রে যদি একই জিনিস ঘটে, তাহলে আমার মনে হয় না এখানে অডিয়েন্স খুব একটা ইন্টারেস্টেড হবে বলে। দিনের দিন আনলে আমরা দেখেছি জিতের সিনেমা দিনের দিন রিলিজ করেছে, কী লেভেলের বিজনেস এনেছে ওখানে। তো শাকিব খানের সিনেমার ক্ষেত্রে কেন এই মানে ভুলটা হচ্ছে, বারবার কেন পরে আনা হচ্ছে? অনেকে বলে পাইরেসির কারণ, পাইরেসি কিচ্ছু যায় আসবে না। বাংলা সিনেমা পাইরেসি আমাদের এখানে এমনিই কম হয়, খুবই কম হয়, দেখতেই পাওয়া যায় না। হিন্দি সিনেমার হয়, সাউথ সিনেমার হয়, বাংলা সিনেমার পাইরেসি কটা আপনারা দেখতে পান? দেখতে পেলেও সেটা 1-2 সপ্তাহ পরে। তো এটা যে সময় আসছে সেই সময় এসেও তো আর কিছু সেরকম করতে পারবে না, কারণ পরের সপ্তাহে পুষ্পা 2। তাহলে এই লজিকগুলো সত্যি কথা বলতে মাথায় ঢোকে না। যাই হোক, আমি অনেক ভিডিওতে তারিফও করেছি, তো জানি সাকিবিয়ান্স যা তার ভিডিও থেকে হয়তো অনেক রাগ হতে পারে, কিন্তু আমি সত্যি কথা বললাম, এবং যেগুলো বললাম সাকিব খানের আমাদের এখানে মার্কেট ভালো হওয়ার জন্য আমি বললাম, সাকিব খানের ভালোর জন্য বললাম, কারণ মানুষটার মধ্যে ওই ব্যাপার রয়েছে। সত্যি কথা বলতে ব্যাপার রয়েছে, একটা স্টার বা সুপারস্টার মেগাস্টার বলতে যা বোঝায়, সাকিব খানের মধ্যে সব কিছু রয়েছে। তো তার যদি সেই ট্যালেন্টটাকে ওয়েস্ট করা হয়, সেটা কোথাও গিয়ে খারাপ লাগে। এটা জিদ্দা বা দেবদার সঙ্গে হলেও আমি বলতাম, তো সাকিব খানের ক্ষেত্রে কেন বলবো না? তারও তো সেই জায়গাটা রয়েছে, যে কারণে বলা। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।